হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। পাশাপাশি পদ্মা পাড়ে ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক সংকট। আর এই আবহে বাংলাদেশে আসছে একটি রহস্য বিমান। সূত্রের খবর, আগামী সপ্তাহেই একটি বেসরকারি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। একটা প্রাইভেট জেট সেটা বাংলাদেশের আকাশে আগামী সপ্তাহের শেষের দিকে মধ্যরাতে তার দেখা মিলতে পারে এবং সেটা শাহজালাল এয়ারপোর্টে অবতরণ করবে। এবং তার পাশাপাশি এই প্রাইভেট জেটটি এবার খালি আসবে, কারণ এই যে সরোজ কোম্পানির যে প্রাইভেট জেট, যেটি চড়ে কদিন আগেই তার বড় ছেলে অ্যালেক্স সরোজ এসেছিলেন, এবার এই জেটটি খালি আসবে। তো জেট তো খালি আসছে, খালি তো যাবে না। আর এই টালমাটাল পরিস্থিতিতে দেশবাসীকে জাপানি বিনিয়োগের গল্প শোনাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের উন্নয়নে জাপান তার সহযোগিতা জারি রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। একজন জাপানি ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই জাপানি ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে তিনি সহাস্য মুখে বলছেন যে এবার নির্দিষ্টভাবে জাপান থেকে বিনিয়োগ আসবে, এই নির্দিষ্টভাবে এই বাংলাদেশের ক্ষেত্রে। জানা গিয়েছে 2016 সালে মোহাম্মদ ইউনূসকে প্রায় $600 মিলিয়ন দিয়েছিলেন জর্জ সোরোস। পরবর্তীতে সেই অর্থ ঘুরপথে গিয়েছিল ক্লিন্টন ফাউন্ডেশনে। এরপর ইউনূসের জমানায় দেশটির প্রায় $4.9 বিলিয়ন অর্থ বাংলাদেশের কোষাগার থেকে গায়েব হয়ে যায় বলে অভিযোগ। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কোষাগারের এই বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল। যে ছবি বলে রাখবো যে 2016 সালে মোহাম্মদ ইউনূসকে প্রায় $600 মিলিয়ন প্রদান করেন এই জর্জ সরোজ, যেটা ক্লিন্টন ফাউন্ডেশনে গেছিল এবং যেটা হিলারি ক্লিন্টনের প্রচারের জন্য প্রয়োজন হয়ে পড়েছিল। 16 সালের ঘটনা বলছি। পরবর্তী সময় যে তথ্য আসছে যে বাংলাদেশে গত 5 মাসে ক্ষমতায় আসার পর বাংলাদেশি বন্ধু মোহাম্মদ ইউনূস যবে থেকে ক্ষমতায় এসছেন তবে থেকে প্রায় $4.9 বিলিয়ন US ডলার সেটা বাংলাদেশি কোষাগার থেকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের উত্তোলন নিয়ে আর্জেন্ট এলএনজি নামক এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশের। 26শে জানুয়ারি একটি আর্টিকেল প্রকাশিত হচ্ছে ইউএসএতে, ওয়াশিংটন থেকে। তাতে বলা হচ্ছে যে আর্জেন্ট এলএনজি এটি একটি কোম্পানি, একটি সংস্থা যারা এই প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে বলে দাবি করে। এই কোম্পানিটির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশের নির্দিষ্টভাবে যে বিআইডিএর অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিআইডি এর চুক্তি হয় এই বাংলাদেশি বন্ধু ইউনূসের তত্ত্বাবধানে, এবং তাতে 50 লক্ষ টন যে লিকুইফাইড যে ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস তারা এখান থেকে নেবে, এই বিষয়ে চুক্তি হয়। এখানেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশকে মৌলবাদীদের আঁতুড় ঘরে পরিণত করে পদ্মা পাড় থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের চেষ্টা চলছে। পাশাপাশি সোরোসের বাংলাদেশি বন্ধুকে বাঁচাতেই কি ঢাকায় আসছে ওই বেসরকারি বিমান? তবে পদ্মা পাড়ের এই উত্তাল পরিস্থিতির মধ্যে চুপ করে বসে নেই ভারতও। সূত্রের খবর, পিনাকা মিসাইলের বর্ধিত রেঞ্জের জন্য $1.2 বিলিয়ন ব্যয় করবে ভারত। যেটাকে বলা হয় যে পিনাকার অর্থাৎ মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বা পিনাকা মিসাইল। এই পিনাকা মিসাইল নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন এবং তোমাকে বলবো যে সিসিএস এর যে মিটিং অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ে গতকালই সিদ্ধান্ত হয়ে গেছে $1.2 বিলিয়ন। এই পিনাকা মিসাইল যার নাম শুনলে পাকিস্তান দুবার ঢোক গেলে, এই পিনাকা মিসাইলের যে ইয়ার অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ, সেই এক্সটেন্ডেড রেঞ্জের ক্ষেত্রে $1.2 বিলিয়ন ভারত সরকার খরচ করবে, যে সিসিএস এর মিটিংয়ে প্রধানমন্ত্রী তাদের সম্মতি জ্ঞাপন করেছেন। এবং এটা কি হবে, এই পিনাকা মিসাইল সম্পর্কে একটু বলে দিই। এটার যেটা বর্তমান রেঞ্জ রয়েছে, যদি আমরা সীমান্তে এটাকে ইনস্টল করি নদিয়া বা উত্তর 24 পরগনার কোনো একটা বা তার উপরের দিকে কোনো একটা প্রান্তে, তাহলে সেখান থেকে 60 থেকে 70 কিলোমিটার এখন তার রেঞ্জ আছে। কিন্তু যখনই এক্সটেন্ডেড রেঞ্জ হবে তখনই এই পিনাকা মিসাইল রেঞ্জের মাধ্যমে 150 কিলোমিটার পর্যন্ত আমরা এর আওতায় নিয়ে আসতে পারবো, যেটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বলি আমরা। এবং তার পাশাপাশি এটা মিনিটে প্রায় 100 থেকে 150 পর্যন্ত মিসাইল নিক্ষেপ করতে পারে একই সঙ্গে। অন্যদিকে সীমান্তে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক ভার্গব এয়ার ডিফেন্স সিস্টেম। এই ভার্গব অস্ত্রটা কি? ভার্গব অস্ত্র একটা অদ্ভুতভাবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইনস্টল করা হয়ে গেছে, আমাদের করার পথে রয়েছি আমরা। এই ভার্গব অস্ত্র কী হবে? এই ভার্গব অস্ত্র হলো, যদি পূর্ব দিকের দেশটির জেহাদি
বা জবাই বাহিনীর মাধ্যমে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা হয়, তাহলে সস্তা দরের যে সমস্ত রকেট বা ড্রোন তারা পাঠাবে সেগুলোকে ভার্গবস্ত্র অনেক সহজেই নিকেশ করতে পারবে। উদ্ভূত পরিস্থিতিতে বিপদ বুঝে ইউনূস দেশ ছাড়তে পারেন বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। আমার মনে হয় তিনি এই বিপদ বুঝে হতে পারে যে দেশ ত্যাগ করতে পারেন, এবং দেশ ত্যাগ করলে আমার এটা মানে বললে এই ঘটনা ঘটলে আমি আশ্চর্য হব না যে আশরাফ গানি যখন দেশ ছেড়েছিলেন তালিবানের ক্ষমতা আসার পরে, কারণ বিমান ভর্তি অনেকগুলো সুটকেস ভর্তি তিনি টাকা নিয়ে গেছিলেন, কিছু সুটকেস ভর্তি ডলার আবার ফেলেও গেছিলেন কাবুল এয়ারপোর্টে। সুতরাং তিনিও এরকম করতে পারেন, এই যে অজানা বিমান এসে শুনলাম, সেই বিমান যদি আসে ভবিষ্যতে তাকে নিয়ে যেতে পারে। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সোরসের বাংলাদেশি বন্ধুকে বাঁচাতেই ওই বেসরকারি বিমান কি ঢাকায় আসছে? বাংলাদেশের কোষাগার থেকে কোথায় গেল কোটি কোটি ডলার? পিনাকা মিসাইলের আতঙ্কে ঘুম উড়েছে জিহাদিদের? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।